হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। আর এটা আমার অনেক দিনের যেটা স্বপ্ন ছিল, এইভাবে মানে একটা ভিডিও করব। আর ঘরে বসে, এখন আমি ঘরেই আছি, ঘরে বসে একটা ভিডিও তৈরি করব। আর আপনাদের কি বলবো, সবার যেহেতু সাপোর্ট পাচ্ছি, এত লাইভে আসছি আর এত পরিশ্রম করছি লাইভে এসে, তো ভাবলাম যাই হোক আজকের লাইভটা না হয় করলামই না। আজকের লাইভটা না করে ভাবছি যে আপনাদের সবার সাথে মন খুলে কথা বলবো ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি শুরু করব। তার আগে আরও বলছি, এখন বাজে 4টা বাজার 5 মিনিট বাকি আছে এখনও। আর আমার পরিবারের সবার খাওয়া দাওয়া শেষ, কিন্তু আমি এখনও খেলাম না। তো খাওয়াটা পরেই খাবো, যেহেতু ভিডিওটা বানানোর খুব একটা শখ, মানে খুব ইচ্ছে হচ্ছে এক্ষুনি বানিয়ে নিই, পরে আর হবে না। কেননা খাওয়াতে চলে গেলে পরে আর হবে না মনে হচ্ছে। তো সবাই আশা করি দেখছেন। আর সবাই যদি প্লিজ আপনারা সত্যি যদি দেখে থাকেন, মানে আমার এই ভিডিওটি আজকে এত শখ করে, এত মানে ইচ্ছে হচ্ছে, মনে অনেক স্বপ্ন নিয়ে যেহেতু আজকে এই ভিডিওটি করতে বসে গেলাম, সেই জন্য বলছি সবাই কিন্তু আসবেন, সবাই ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কিন্তু পুরোটাই দেখবেন, বেশি সময়ের নয়, খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটি সারবো, শেষ করার চেষ্টা করবো। খুব একটা বড় ভিডিও হবে না। তো চলুন ভিডিওটি স্টার্ট করছি। তো আজকের ভিডিওতে আমার প্রথমেই একটু গল্পতে চলে যাই। গল্পটা হচ্ছে যে আজকে মানে সকালবেলা উঠেই কি করলাম সেই সব কিছু একটু করে শেয়ার করছি। সেটা তো এখন গল্পই হয়ে গেছে, যেটা চলে যায় সেটা তো ইতিহাস হয়ে যায়। তো সকালের টাইমটা তো চলে গিয়ে এখন বিকেল। তো সকালে উঠে মোটামুটি ছেলের পটি টটি সব কিছু পরিষ্কার করে দাঁত ব্রাশ করলাম, করে এক কাপ চা করে নিলাম, করে তারপর রান্নাবান্না যেগুলো ছিল একদম সব কিছু কমপ্লিট করে শর্টকাট রান্না করেছি। তো খুব একটা বেশি ঝামেলা করিনি রান্না শেষ করলাম। তারপরেই চলে আসলাম আপনাদের সাথে লাইভে গল্প করতে। এই দুপুর 1টা বাজার 15 মিনিট আগে আমি চলে আসি। তো ঠিক একই সময়ের মধ্যেই মানে আমার লাইভে আসা হয়। এই টাইমেই আমি লাইভে চলে আসি, চেষ্টা করি যাতে ঠিক টাইমটা যাতে লাইভে চলে আসতে পারি। আর আজকে কাপড় চোপড় কিছুই ধুইনি, তো তাই আমি ছাদে চলে গেলাম আর ছেলেকে খাওয়া দাওয়া সব কিছু শেষ করি। তারপর ছাদে গিয়ে যে লাইভ করলাম, আজকের লাইভে কিন্তু ভীষণ মানে কি বলবো, গজল মানে করার জন্য সবাই অনুরোধ করছিলেন। আর সবাই বলতে হ্যাঁ, দুজন। আমার লাইভে বেশি কমেন্টও আসে না, আপনারা সবাই কমেন্ট করছেন না কেন, সব কিছু আজকেই এই লাইভে এসে সত্যি আপনাদের সবার কাছ থেকে জানতে চাইছি কেন কমেন্ট করছেন না। তো আমি লাইভে চলে আসি বারবার সবার কমেন্ট পাওয়ার জন্য। আর আমি কেননা মানে লাইভে আসলে পরে গল্পটাই সবচাইতে মুখ্য আমার কাছে। আপনাদের সাথে আপনাদের মনের খবরাখবর জানবো, আপনাদের সবার সুখ দুঃখ সব কিছু আমরা ভাগ করে নেব আমি, আর আমার সুখ দুঃখ আপনারা সবাই ভাগ করে নেবেন। সেই জন্য কিন্তু লাইভে চলে আসে। আর সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, মানে সবচাইতে প্রাধান্য যেটা, সেটা হচ্ছে গল্প। তো লাইভে চলে আসি শুধুমাত্র আপনাদের সবার সাথে গল্প করার জন্য। আর যখনই সবাই কিন্তু চলে আসেন, আপনারা সবাই কিন্তু আসার সাথে সাথে দেখা যায় যে সবাই চলেও যাচ্ছেন, তখনই আমি গান শুরু করে দিই, চট করে গান শুরু করে দিই। আর গান শুরু করার সাথে সাথে কিন্তু লাইভে মানে পুরো ইসে হয়ে যায়। ক্রিয়েটার স্টুডিও, যেটা আপনারা সবাই জানেন, যাদের ইউটিউব চ্যানেল আছে, ক্রিয়েটার স্টুডিওতে যাওয়ার পর সবসময় লেখা আসে যে কপিরাইট চলে এসছে, গানটা একদম গাওয়াই যাচ্ছে না। তো যাই হোক, আমি তবুও কিন্তু চেষ্টা করে থাকি যে কপিরাইট আসলেও মানে কী বল, মানে একা একা বসে থাকার তো গানটা করাই ভালো। তো কপিরাইট আসুক, সব কিছুই মাথা পেতে নেব আপনাদেরই জন্য, একটা ইনকাম করার একটা রাস্তা। তো মানে এই লাইভে আসলে কপিরাইট আসলে কিন্তু হয় না, তো এটাও বন্ধ হয়ে যায়। তো যাই হোক, ইনকামটা পরে, যেহেতু ইউটিউবের পেছনে প্রথমেই ইনকাম করলে কিছুই হবে না। প্রথমে তোমার ধৈর্য ধরতে হবে, আর মানে আপনার কন্টেন্টটা ভালো থাকতে হবে, মানে আমার কন্টেন্ট তো এসব কিছুই আপনারা সব কিছুই জানেন, আমার কন্টেন্টগুলো কেমন হচ্ছে কেমন না। আপনাদের কাছে তো কিছুই লুকানো নেই, সব কিছুই তো ভিডিওতে আছে আর লাইভেও আছে, আর শর্ট ভিডিওতে আছে। যেহেতু আচ্ছা, আপনারা সবাই বলতে পারেন যে আমি শর্ট ভিডিওগুলো যে আপলোড করে দিচ্ছি এইভাবে ফানি ভিডিওগুলো, কেননা ফানি ভিডিও আমার ভীষণ ভালো লাগে। তো মানে আপনারা সবাই কমেন্ট করে বলবেন তাড়াতাড়ি, যাতে মানে এই ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করে বলবেন যে শর্ট ভিডিওগুলো আমি যে ফানি করছি আপনাদের কি মানে ভালো লাগছে কি না, মানে তার থেকে কি আপনারা একটু হলেও আনন্দ পাচ্ছেন কিনা। এত ফানি ভিডিওগুলো আমি আপলোড করছি, আর এগুলো আমার ভয়েস দিয়েও কিছুটা একটা চেষ্টা করছি, কেননা পুরোপুরি এখনও
আমার এডিটের ব্যাপারে কিছু জানা নেই, আরও অনেক কিছু মানে কি বলবো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। অনেক নতুন নতুন আইডিয়া আছে যেগুলোকে আপনারা সবাই কিন্তু কি বলবো মেনে নিচ্ছেন যে আমার এই ভুল ত্রুটিগুলো, আইডিয়াগুলো আমি মানে আইডিয়াগুলো আছে মাথায়, ঠিক আছে, কিন্তু এগুলোকে মানে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারছি না, কেননা আমার এতটুকু জ্ঞান মানে এডিটিং সম্বন্ধে পুরোপুরি এখনও মানে জানা হয়নি, যেগুলো এখনও পুরো বাকি রয়ে গেছে। তো ইউটিউব ভিডিও তো চালিয়ে মানে ভিডিও তো চালিয়ে যাচ্ছি একদিন। হ্যাঁ, আমি কিন্তু রোজ ভিডিও আপলোড দিচ্ছি, আপনারা সবাই ভিডিওতে গেলেই দেখতে পাবেন, একদিনও মিস হয় না, রোজ আপলোড দিয়ে যাচ্ছি যবে থেকে আমি ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছি। তো মানে জুন মাস থেকে আমি স্টার্ট করেছি, এখন নয়, মানে এখন তো 2024 সাল, 2023 সালের জুন মাস থেকে এই ইউটিউব চ্যানেলটা খুলে তারপর আমি মানে চেষ্টা করেছি যে রোজ আমি ভিডিও আপলোড দেবো, একটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে রোজ ভিডিও আপলোড দেবো যাই হয়ে যাক। তো ঝড় ঝাপটা বিভিন্ন সব কিছুই আসে জীবনে, অনেক কিছুই আসে, অনেক কিছুকে মানে মানে কি বলবো সহ্য করে ধৈর্য রেখে সব কিছু রেখে এগিয়ে মানে ভিডিও দিয়ে যাচ্ছি। তো ছেলেকে কোলে নিয়ে আপনারা কিন্তু আমার কোলে কিন্তু সবসময় আমার ছেলেকে দেখতে পাবেন, কারণ ও আমার কোলে বসেই, আমি ওকে কোলে নিয়েই, ওকে আমার কোলে বসিয়ে রেখে মানে ভিডিওগুলো করে থাকি, কেননা ছেলেকে একদম কি বলবো রাখা যায় না এক জায়গাতে, ও বসবে না, ও আমার ওকে কোলে বসেই ভাবি যে থাক ছেলে তো ওকে তো মানে কি বলবো ওকে রেখে আমি ভিডিও করতে পারবো না। ও যদি কান্নাকাটি করে বা যদি আমার ভিডিওর জন্য যদি ওর ডিস্টার্ব হয় তো ওর কোনো সমস্যা হোক সেটা আমি চাই না, ওকে কোলে নিয়ে আমি ভিডিও করি। আপনারা শর্ট ভিডিওতে দেখবেন, আর বড় ভিডিও তো আমার নেই, কিছু মানে কয়েকটা ভিডিও আপলোড করেছি। আর অবশ্যই আমি চাইবো যে আপনারা সবাই কিন্তু আজকের এই ভিডিও দেখে অবশ্যই আমার অন্য ভিডিওগুলোকে মানে অবশ্যই একবার হলেও দেখবেন, দয়া করে হলেও দেখবেন যে এই মেয়েটিকে একটু দয়া করি, মানে দয়া দিয়ে হলেও দেখবেন, আর দেখে এসে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন যে আমি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি আপনাদের পছন্দ হচ্ছে নাকি না এমনিতেই দিয়ে যাচ্ছি, এমনিতেই মানে সব কিছু এমনি হচ্ছে। আর এই যে পরিশ্রমটুকু মানে যাতে বিফলে না যায়, সব কিছু যাতে আপনাদের কি বলবো আপনাদের সহযোগিতার সাপোর্টে যাতে সব পরিশ্রমটুকু যাতে সার্থক হয়ে ওঠে। আর আমি চেষ্টা করব যতটুকুনি সম্ভব আমি চেষ্টা করে যাব ভিডিওগুলো এইভাবে। আজকের ভিডিওর পর মানে আজকের যে ভিডিওটা আমি যদি সাকসেস পেয়ে যাই, আপনারা সবাই যদি এই ভিডিওটা দেখেন, মানে দেখে তারপর লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে অবশ্যই আমার অনেকটা মানে সাহস যোগাবো যে আমি পরবর্তী ভিডিওগুলো এইভাবে করেই যাব। আজকে যেহেতু একটু সাহস জুটেছে, হাতে নিলাম ক্যামেরা। তো ইউটিউব ভিডিওতে মানে ব্লগ ভিডিও করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় আমি জানি। আর আমার কাজগুলো হচ্ছে সকালবেলা উঠে অনেক তাড়াহুড়ো থাকে, শঙ্কর স্কুলে চলে যায় ভাত টাত খেয়ে, আর ওই টাইমে কিন্তু ব্লগ ভিডিও করা সম্ভব হয় না, কেননা এই এত তাড়াতাড়ি করে ব্লগ ভিডিও কেউ করতে পারবে না। মানে আমার অসুবিধা হচ্ছে, আপনাদেরও দেখবেন এত তাড়াহুড়োর মধ্যে ব্লগ ভিডিও করা যায় না, 10টার সাথে সাথে কিন্তু ভাত রান্না করে নিতে হয়। এখন যদি আমি ব্লগ ভিডিও শুরু করি তাহলে আমি উঠতেও হবে আমাকে, মানে আমি উঠি ঠিক আছে 8টার দিকেই উঠে কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু রান্নাবান্না করে, আর এই তাড়াহুড়ো রান্নাবান্না কিন্তু ভিডিওতে আনলে পরে অনেক সময় বাজে লাগবে, মানে খুব একটা সুন্দর করে পরিপাটি করে দেখানো দরকার ভিডিওগুলো, কেননা ইউটিউবে সবাই কিন্তু খুব ভালোভাবে ভিডিও করে, আমি দেখেছি আমার থেকেও খুব সুন্দর করে আপনাদের তো কোনো দোষ নেই, কেননা আপনারা তো সবসময় ভালো ভিডিওগুলোকেই দেখবেন। আর আমি সেই জন্য ব্লগটা দিতে পারছি না। তো ব্লগ না দিতে পারলে কি হলো, আপনারা সবাই যদি আমাকে এই রকম ভিডিওতে যদি সাপোর্ট করে থাকেন, অবশ্যই আমি ধীরে ধীরে মানুষ সব কিছু তো শেখে, একবারে কি সব কিছু শিখে নেয় নাকি। তো ব্লগ ভিডিও করতে গেলে একটু পরিশ্রম আছে, আর যদি আপনাদের সবার ভালোবাসা পাই অবশ্যই ব্লগ ভিডিও করব, প্র্যাঙ্ক ভিডিও করব। আপনারা সব কিছুই আপনাদের মনের যতগুলো ইচ্ছে আছে আমাকে কমেন্ট করে এসে জানাবেন যে কোন ধরনের ভিডিওগুলো আপনাদের পছন্দ হয়, অবশ্যই আমি সব ভিডিও করার কিন্তু চেষ্টা করব। আর প্র্যাঙ্ক ভিডিওর মধ্যে কিন্তু আপনারা এটাও উল্লেখ করে দেবেন যে কী ধরনের প্র্যাঙ্ক চাই। আমি, আমার ছেলে আছি আর আমার হাজব্যান্ড আছে, তোমাদের তিনজনের মধ্যে থেকে আপনাদের কোন ধরনের বা এগুলো কিন্তু সব কিছু জানি না পারি না, সেই জন্য জানতে চাই আপনাদের কাছ থেকে, জেনে তারপর আমি ভিডিও আপলোড করব, প্র্যাঙ্ক ভিডিও হোক। তো আছে না যেমন ফোন কল আছে, তারপর প্র্যাঙ্ক কল মানে কল করে আর কি প্র্যাঙ্ক করা হয়, তারপরে মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যে প্র্যাঙ্কগুলো আছে এগুলো মানে সব ধরনের প্র্যাঙ্কই আছে। তো আমার যতটুকু আমি যে গণ্ডির মধ্যে আছি, যে সীমার মধ্যে আছি, এই সীমার মধ্যে থেকে যে প্র্যাঙ্কগুলো আছে অবশ্যই আপনারা সাজেস্ট করবেন, আপনারা বলে দেবেন, সাহায্য করবেন যে একজন হাউসওয়াইফের কী ধরনের প্র্যাঙ্ক করলে মানাবে। তো সেই অনুযায়ী কিন্তু আপনাদের সব কিছু সাজেস্ট করতে হবে, আর আপনারা পাশে থেকে অবশ্যই। আজকের এই ভিডিও কিন্তু এই জন্যই সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে।
আর কি বলবো, একদিনে তো সব কিছু বলা যাবে না, তো মনে করে করে বলতে হচ্ছে। কেননা প্রথম একটু চেষ্টা করলাম যাতে করে, এই প্রথম হাতে নিয়ে একই সাথে কথা বলে যাচ্ছে, কোনো এডিট পারি না, তো ভুল হলে কী যে হবে, আপনারা সব কিছু মেনে নেবেন আশা রাখছি। আর দয়া করে আমার এই ভিডিওটি দেখবেন। আর লাইভের কথা বললাম, তো অন্য কথায় চলে গেছি, তো চলুন এই কথাগুলো মানে আবারও বলবো। আরও তো অনেক ভিডিও করব, মানে এই কথাগুলোর মধ্যে কিন্তু আরও অনেক কথা জড়িয়ে আছে, যেগুলো আমাদের জীবনের এগিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন মানে কি বলবো, অনেক সময় আছে, অনেক পরিস্থিতি পাল্টে যায়, সব কিছু বদলে যায়। তো আজকের জাস্ট আমি হালকা করে একটু বললাম যে সকালবেলা উঠে কী কী করলাম, আর এখন কি করছি, আর পরে কি করব, সব কিছুই বলবো। আর এখন তো আমি লাইভে যাওয়ার কথা, তো আমি ভাবলাম আজকের লাইভটাতে যদি যেতে পারি তাহলে তো ভালো। আর খাওয়া দাওয়া শেষ করে এই ভিডিওটা নিয়ে বসে গেলাম, সব কিছু কমপ্লিট, ঘরের কাজকর্ম সব কিছু শেষ একদম। সকালবেলা উঠেই রান্নাবান্না, ঠাকুর পুজো সব কিছু, বারবারও বলছি, কেননা যারা প্রথম দিকে আপনারা সবাই মানে কেটে কেটে দেখেন, তো এটা আমি দেখেছি, মানে আমার যে ওয়াইটি স্টুডিও আছে, ওয়াইটি স্টুডিও সব কিছু উঠে যায়, কেননা স্কিপ করে করে দেখলে সব কিছু বোঝা যায়, মানে তো তাই আমি বারবারও বলছি। আশা রাখছি কাটবেন না, এই ভিডিওটা স্কিপ করবেন না, আমার মানে আশা আছে যে আপনারা পুরোটাই দেখছেন। তো লাইভে এসে কিন্তু আমাকে কমেন্ট করেছে যে গজল করার জন্য, তো লাইভে গজলটি করতে পারিনি, আমি অনেকটা দুঃখিত ছিলাম। 2 লাইন করেছি, তো ওনারা মানে যারাই কমেন্টে এসেছিলেন ওনারা দুজনেই ছোট ছিলেন, আর মানে কি বলবো, আপু আপু বলে ডাকছেন, প্রাণটা কেড়ে নিলেন আমার। বাংলাদেশের সবাই আমাকে এত ভালো, বাংলাদেশের সবাই মিলে প্লিজ সাপোর্ট করুন, বাংলাদেশের সবাই আমাকে এত এগিয়ে নিয়ে যান, এত এগিয়ে নিয়ে যান, দেখিয়ে দিন আপনারা সবাই। তো আমি এই লাইভ বলছি, এই ভিডিওতে আমি ওই গজলটি করার চেষ্টা করছি, আর গজলটি শুনবেন অবশ্যই। তো গজলটি করছি, যদি ভুল হয় ক্ষমা করে দেবেন। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা তোমায় সেলাম, ও মদিনার কামলিওয়ালা তোমায় সেলাম। তো এই যে প্রথম আমি এখন যে গানটি করলাম সেটা হচ্ছে, এটাও গজল, আর মানে এটা পুরোটা আমার তোলা হয়নি, আর আমি এখন যেটা তুলেছি সেটা হচ্ছে এই দুটো গজলই কিন্তু খুব সেরা বাংলাদেশের, মানে আমি দেখেছি ইউটিউব সার্চ করলে অনেক মিলিয়ন ক্রস করেছে। আর এখন যে গানটি গজলটি করছি সেটি হচ্ছে, এটাও বাংলাদেশের সবচাইতে ফেমাস গজল। তো আমি চেষ্টা করছি, আগেরটা কিন্তু আমি আবারও যে এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই গানটি কিন্তু, এই গজলটি কিন্তু পুরোটা তুলে আসবো। আর কেননা পুরোটা গানটা শোনা আছে আমার, আর একটু যদি চর্চা করে নিই তাহলে হয়ে যাবে। তো আজকের ভিডিওতে ক্ষমা করে দেবেন, এই গজলটি শোনাতে পারলাম না। এখন দ্বিতীয় যে গজলটি করছি, সেকেন্ড গজলটি হচ্ছে, এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যার দিন, এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হো 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 তারপর হচ্ছে মানে লাইনটা মনে করছি, তো এই দুনিয়ার নিচে মায়ায় আছো তুমি ডুবে। তো লাইনটা মনে না করলে গানের মধ্যে, সুরের মধ্যে অনেকটা বিশৃঙ্খলা এসে যায়, মানে তো আমাকে ক্ষমা করবেন, আমি গানের মাঝখান থেকে অনেকটা স্টপ করলাম, তো সেই জন্য অনেকটা দুঃখিত। আবারও স্টার্ট করছি, এই দুনিয়ার নিচে মায়া আছো তুমি ডুবে, একবারও ভাবনি হয় চলে যেতে হবে, এই দুনিয়ার নিচে মায়ায় আছো তুমি ডুবে,
আর আপনারা সবাই কিন্তু ভুল ত্রুটি আমি আগে থেকেই বলে দিয়েছি, অনেকটা ভুল আছে, তো সব কিছু ক্ষমা করে দেবেন। কেননা এই গানটা পুরোপুরি আমার তোলা হয়নি, ছেলেকে খাওয়ানোর সময় অল্প একটু শুনেছি গজলটি। আর যে জায়গাটি বললাম সেই জায়গাটিও আমার লিরিক্সটা মনে ছিল না, সেই জন্য অনেকটা দুঃখিত, সরি। সবাই কিন্তু প্লিজ ভালোবেসে একটু ভুল ত্রুটিগুলোকে মার্জনা করবেন, ক্ষমা করবেন। তো এই চ্যানেলেই শুধুমাত্র আপনাদের চ্যানেল, আর আমি বারবারও বাধ্য হয়ে এই কথাটি বলি, কেননা আপনারা সবাই আমাকে ভালোবাসেন, আমি জানি। আমার ভালোবাসার মানুষেরা আমাকে অবশ্যই গানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন, মাফ করবেন। তো সময়ের সাথে সাথে কিন্তু সব গানই আমি তুলে নেব, আর সব কিছু ভুলভাল থেকে ঠিকঠাক করার, শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আজকে যে গজলটি করলাম অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, খুব সুন্দর গজল। আরও নতুন নতুন গজল তুলব, তবে আগে বলছি না, যখনই আমার তোলা হয়ে যাবে এই ধরনের ভিডিও অবশ্যই আমি নিয়ে আসবো। আজকে যে ভিডিও করছি ব্লগ, এটা ব্লগও বলা যাবে না, ভিডিওর মতো নিয়ে আসবো। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই কিন্তু মানে ঈশ্বরের কৃপাতে সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি ঈশ্বরের কাছে প্রে দোয়া সব কিছু করছি, আমার জন্য ঈশ্বরের কাছে প্রে দোয়া সব কিছু করবেন, যাতে লাইফটা যাতে খুব ইজিলি, যাতে একটু ঠাকুর যাতে একটু মানে হাতটা ধরে নিয়ে যান এই যে মিছে দুনিয়ার মাঝে, যাতে একটু যাতে মনটাকে শান্ত বা একটু আনন্দে যাতে কাটাতে পারি। তো সেইটুকুই আশীর্বাদ রাখবেন সবাই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে আরও একবার নমস্কার।